চলো তাকে সবাই মিলে আর্থিকের দূষণ থেকে মুক্তি পেতে হবে। কিভাবে তা হবে গো, কিভাবে তা হবে, কিভাবে তা হবে গো, কিভাবে তা হবে। আমি আর পাচ্ছি না, সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি বুঝলি, আর চারপাশে ঘুরে ঘুরে দেখছি, আর এক একটা জিনিস দেখছি আর একেবারে অবাক হয়ে যাচ্ছি। এই যে শ্যামলী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো তো যে এত অবাক হওয়ার কি হলো? কি এমন দেখলেন আপনি যে একেবারে অবাক হয়ে গেলেন? তোমাকেও দেখাবো, আপনারাও দেখবেন, তোমরাও দেখবে। দেখতে চাও আমি কেন অবাক হয়েছি? জোরে বলো, দেখতে চাও? তাহলে দেখো। এই যে ও ভাই, কোথায় গেলে? ও ভাই এদিকে এসো, এদিকে এসো, একটু সাইড করে এদিক থেকে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, একটু তুমি নিচে তো এসো। হ্যাঁ, একটু বলতে বলতে চলে এসো। হ্যাঁ, চলে এসো, এইখানে দাঁড়িয়ে যাও। ব্যাস 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 ব্যাস, দাঁড়িয়ে যাও। এই যে এইবার ওকে ঘুরে ঘুরে দেখো। এই দেখো, দেখেছো তোমরা? এবার তোমরা দেখো, দেখেছো? এবার এদিকে ঘোরো, ওরা দেখবে। এই যে দেখেছো? হ্যাঁ, শোনো, ও সব ঘরে ঘরে চলে গেছে, কিন্তু ওর মনের মধ্যে খুব দুঃখ যে আমি সবার বাড়িতে আছি। কিরে, তোদের বাড়িতে আছে? জোরে বল। হ্যাঁ, কিন্তু ওর মনে কি দুঃখ জানিস? ও বলছে আমি সবার বাড়িতে আছি, কিন্তু সবাই আমাকে ভালোবাসে না। সবাই আমাকে ভালো না বেসে চলে যায় মাঝে মাঝে পুকুরের ধারে, খোলা মাঠের মধ্যে, গাছের তলায়। কি তাই তো? হ্যাঁ, তাই তো। অনেকে আবার ভাবে কি যে একটা নতুন ঘর হয়েছে বাড়িতে, তাই ওর মধ্যে একটুখানি একটু হাঁসের বাচ্চা পুরে রেখে দিই, ওরাই খায়। কেউ কেউ বিচুলির বস্তা পুরে রেখে দেয়, ঘুটের বস্তা পুরে রেখে দেয়, নিজে যায় না। কি তাই না? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এইবারে কি হচ্ছে জানো তো? এইবারে এইবারে আরো ঘটনা আছে, শোনো। অনেকে ভাবে যে আমি ওর কাছে যাব, এই বলে ওর কাছে যায়। ধরো এইখানে ছিল, এইবার ওর কাছে গেল। এই যে ওর কাছে গেল, গিয়ে ওকে ভালোবেসে ওর কাছে বসলো, বসে কাজটাও সারলো, সেরে উঠে চলে গেল। হ্যাঁ, জল দিল না, মানে পানি দিল না। তার ফলে কি হলো? দুর্গন্ধ ছড়াতে লাগলো, আর সেই দুর্গন্ধ বাতাসে মিশতে লাগলো, আর বাতাসটা যে 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 চপের দোকানে চপের সঙ্গে মিশে গেল। আর বিকেল বেলা সেই চপগুলো আমরা নিয়ে করে খেলাম, তাই না? শোনো, ওর মনের মধ্যে খুব জ্বালা, তাই ও আমাকে একটা কথা কানে কানে বলবে, আমি তোমাদের সেটা বলবো। এই যে বলো বলো, কানে কানে বলো বলো। হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি, যাও যাও যাও, তুমি যাও, আমি তোমার মনের কথাটা বলে দিচ্ছি। ও বলছে ভালোবাসে আমার কাছে আসতে সবার হবে, তাহলে রোগ জীবাণুর হাত থেকে মুক্তি পেয়ে যাবে। এই যে এইবার আর একটা জিনিস দেখ, ওই যে দিদিটাকে দেখ কি করছে, দেখ। তারা ডাকি ডাকি, এই যে ও দিদি। আরে আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে তো ডাকছি, আপনার প্রশংসা করবো। আরে প্রশংসা করবে তো, দাদা কি প্রশংসা করে সেটা একটু শুনি। হ্যাঁ, বলুন। এই যে দিদি, আমি নিজের চোখে দেখলাম আপনি বাড়ি থেকে সমস্ত ময়লাগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ভরলেন, ভরে কি করলেন? ওই যে আমাদের আমাদের ওই যে শাওরা ইউনিয়ন হাই স্কুল আছে, ওই হাই স্কুলের পাঁচিলের গোড়ায় টুকুস করে ফেলে দিয়ে চলে গেলেন। কেন? বাড়ির ময়লাগুলো কি করবো? বাড়িতে জমিয়ে রাখবো নাকি? তো বাইরেই ফেলতে হয়। না 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 না, ও দিদি না, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। সেটা হচ্ছে যে ময়লা ফেলার নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট জায়গা আছে। বুঝতে পেরেছেন? ওই জন্যই সবুজ পাত্র আর নীল পাত্রের কথা সব মানুষকে বলা হয়। সবুজ পাত্রের ভেতরে ফেলতে হয় কি জানেন? জানি জানি রে বাবা, পচনশীল। আচ্ছা, হ্যাঁ, যেমন আলুর খোসা, মাছের সেই সব আর কি। আর নীল পাত্রের ভেতরে কি ফেলতে হয়? অপচনশীল, যেমন লোহা, ভাঙা লোহা টুকরো, কাঁচের টুকরো, থার্মোকল, প্লাস্টিকের বোতল, এইসব আর কি। ও দিদি, আপনি তো জ্ঞান পাপি, আপনি জেনে শুনে নোংরা করছেন। বাবা বা
আরে 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 ঠিক আছে দাদা, আমি আপনাকে কথা দিচ্ছি, হ্যাঁ বলুন। একেবারে ফেরার কথা দিচ্ছি। হ্যাঁ। আমি তো নোংরা করবোই না। আচ্ছা। আর কেউ যদি নোংরা করে হ্যাঁ। তাহলে ভালো করে বোঝাবো। বাবা বাবা বাবা, এই দিদি তো বুঝে গেল, তাহলে আর কারা কারা? কিরে কারা কারা? ও দিদি কারা কারা? এ বাচ্চা কারা কারা? ও চাচা কারা কারা? ও চাচি কারা কারা? কারা কারা? কারা কারা? কারা কারা? কারা কারা? আরে কারা কারা পরিবেশ দূষণ বন্ধ করবে ভাই? চারপাশের যত মানুষ তারা সবাই, আহা তারা সবাই। দাদা কারা কারা? ও দিদি কারা কারা? কারা কারা প্লাস্টিক দূষণ বন্ধ করবে ভাই? চারপাশের যত মানুষ তারা সবাই, আহা তারা সবাই, আহা তারা সবাই। শুনতে শুনতে প্লাস্টিক ট্রেনে চলে যাবে, শুনতে শুনতে প্লাস্টিক ট্রেনে চলে যাবে। আর বর্ষার জল সেখান থেকে কেমন করে যাবে, আহা কেমন করে যাবে। শেষ মেশে সেই জল ঘরে গিয়ে ঢোকে, শেষ মেশে সেই জল ঘরে গিয়ে ঢোকে। আর ঘরের ভেতর নানান রকম রোগ ছড়িয়ে পড়ে, দাদার রোগ ছড়িয়ে পড়ে, দিদি রোগ ছড়িয়ে পড়ে। প্লাস্টিক থেকে মাইক্রো প্লাস্টিক তৈরি যখন হয়, প্লাস্টিক থেকে, তোমরা তো স্টুডেন্ট ভালো করে শোনো, প্লাস্টিক থেকে মাইক্রো প্লাস্টিক হয়। অর্থাৎ একটা প্লাস্টিক ফেলে দিলে দীর্ঘদিন বাদে অনেক বছর পরে গিয়ে সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তাকে বলা হয় মাইক্রো প্লাস্টিক। এই মাইক্রো প্লাস্টিক গুলো কি হয়, নানান ভাবে আমাদের শরীরের মধ্যে ঢোকে। কিভাবে শরীরে ঢোকে? ধরো তুমি একটা প্লাস্টিক ওই পুকুরে ফেলে দিলে, পুকুরে অনেক বছর বাদে সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, তখন পুকুরের মাছ সেটা খেয়ে ফেললো, আর সেই মাছ আমরা